সময় সকাল 9:30 আর সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। শ্রেয়ন পড়াশোনা করছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা তৈরি হয়ে নিয়েছি। আমি আর দীপক বাবু উদয়পুর যাচ্ছি। আর দিশা আজকে যেহেতু সানডে, দিশা বলছে আজকে শুধু ও ল্যাদ খাবে ল্যাদ খাবে ল্যাদ খাবে। তো উদয়পুর যাচ্ছি, মানে এই কারণে যাচ্ছি, মানে আমাকে তো যেতেই হবে উদয়পুর, কিন্তু রোববারেই যাচ্ছি। আজকে একটা ইনভিটেশন আছে অন্নপ্রাশনের, এবং যার অন্নপ্রাশন তার বাবা আমার এবং দীপক বাবুর দুজনেরই ছাত্র ছিল, এবং ছোট্টবেলা থেকে মানে অনেক কাহিনী, এগুলো মানে শেষ করা যাবে না, এত বছরের কাহিনী। ছোট্ট মানে সায়ন, সায়নের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানে যাব না, এটা তো হয়ই না বলো। আর কালকে সকালে আমার পরীক্ষার ডিউটি আছে, সুতরাং আজকে যদি চলে যাই তাহলে আর সকালে তাড়াহুড়ো করে জার্নি করাটাও প্রয়োজন পড়ে না। তো এই আর কি। তো চলো আজকে সারাদিন কেমন কি চলে দেখবে তোমরা। আমার অ্যালবামেও এটা জমা থাকলো। তো হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে কমফোর্ট গায়ে দিয়া কমফোর্টে ঘুমা, ঠিক আছে? কমফোর্টেবল ঘুম দে। আই গিয়া মা, টাটা। শ্রেয়ন পড়াশোনা মোবাইলে রাখ রাখ, শ্রেয়ন রাখ। হ্যাঁ হ্যাঁ, আই গিয়া মদিমুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আইব তো আরো 2-3 দিন পরে। ঠিক আছে, টাটা, ভালো থাকো, মাথা ঠান্ডা রাখো। আচ্ছা টাটা, মোবাইলটা রাখ। দীপক বাবু আবার বাসের সিট পাওয়া তো মুশকিল, গাড়ি খারাপ হয়ে গেল, বাস এবার আমরা নেমে গেলাম। হ্যাঁ ওই গাড়িটা, হ্যাঁ। তো এবার সিট পাওয়াই তো মুশকিল হবে মাঝপথে যখন, তাই না দীপক বাবু? এই সিট পাওয়াটাই। প্যাসেঞ্জার দাঁড়ানো, এখন একটা গাড়ি এলেই হুড়ুহুড়ি লাগবে, হুড়ুহুড়ি হবে। কেউ কেউ আবার ট্রাকেও চলে যাচ্ছে। নমিতা দি, রান্না শেষ? শরীর ভালো নেই? খারাপ আর কত কম, এই বয়সে তো উঠতে পড়তে থাকবো। বলে ভিডিও করবা, তোমার ঠাম্মা রান্না বান্না বলে তুমি দিবা, দিতে না? থাক থাক, এখানে টেবিলে রেখে দাও, আটা রুটি লয়ে এসছি। দীপক বাবু 2টা বাজে, রেডি হয়েছি তো? হ্যাঁ, চুল আসো বাবু, রেডি হয়েছ? বাবু রেডি হয়ে নিয়েছি, অন্নপ্রাশনে যাব। হ্যাঁ, ছাত্রের মেয়ের মুখে ভাত। তো চলো। একদলা ভাত আবার রাখা গেলি কেন? হ্যাঁ আর একদলা বুঝছে, বকা দিছে যে বুঝছে, খা। শুভ অন্নপ্রাশন। এতদিন দুধ খেয়েছি, এবার খাবো ভাত। আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত। আমি এখন বড়ই ছোট, পারি না কো হাঁটতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের ডাকতে। রবিবারের দুপুর বেলায় এসো মনে রেখে, দুধ ছেড়ে প্রথম আমি খাবো ভাত মেখে। দেখো এই যে দীপশিখা, সে নিমন্ত্রণ করছে চিঠি পাঠিয়ে, সে তো হাঁটতে পারে না তাই। আর এখানে তার সমস্ত পরিচয়পত্র, তার পরিচয় দিয়েছে। আমি দীপশিখা রায়, বাবা নবারুণ রায়, মা তানিয়া সাহা, দাদাই সমরেন্দ্র রায়, ঠাম্মি রাখি রায়, দাদু সঞ্জীব সাহা, দিদন পূর্ণিমা সাহা, পিসি নীলাঞ্জনা রায়, পিসু তন্ময় সাহা, মাসি সোনিয়া সাহা, মেসো আবির লস্কর। রবিবার 25শে ফেব্রুয়ারি 2024। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এখন তো মার্চ চলছে আর এটা ফেব্রুয়ারির, আমি একটু পিছিয়ে চলছি গো।
নিমন্ত্রণ খেতে বসেই এত এত মাছ, আর যারা দিচ্ছিল পরিবেশন করছিল আমার শাড়িটা মধ্যে ডাল ফেলে দিয়েছে, সেই জন্য একটু মনটাও খারাপ। আর এত এত নিমন্ত্রণ খাচ্ছি এবছর, তো এত বড় মাংস মানে রোস্ট হয়েছে, তো এই মাংস দেখেও মনে হচ্ছে বাবা কত খাবার খেয়েওছি, পেট পুড়ে পুড়ে মনে হয় যে বাড়িতে খাইনি। আর ছাত্রের ছেলের মেয়ের অন্নপ্রাশন তো খাবোই। সায়ন, এরই মেয়ের অন্নপ্রাশন। ছোট্টবেলার সায়ন এখন কত বড় হয়ে গেছে, ওর মেয়ের অন্নপ্রাশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খাওয়া। আর এই যে সায়নের মেয়ে দীপশিখা, মাসির কোলে দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। ছোটবেলায় আমাদের মা মাসিরা এভাবে দুলিয়ে দুলিয়ে আমাদের ঘুম পাড়াতো। যে তোমরাই তো কইতেছো, আমি তো কইতেছি তোমরা অনেক। প্রিজুসদের শাশ্বতী মানে কি? প্রিজুসদের শাশ্বতী মানে ডার খাইতে আছে, ওখানে চলো, এখানে চলো না, এখানে ডার খাইতে আছে, ডার খাইতে এদিকে দেখা। আরে কি প্রিজুস পরিচয় করে দে, কে কে? আচ্ছা, বাহ, ধরে নিলাম। আমরা তো ভরপেট, আমরা তো ভরপেট, কিন্তু এই যে ক্যামেরার পেছনে যিনি আছেন ওনার তো খালি পেট, এরপরে এনারও খালি পেট। খালি পেটে কি এগুলি হয়? আর এদিকে দেখো, এদিকে দেখো, আমার পুরো শাড়িতে ডাল ফলাই দিচ্ছে। না 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 না, প্রিজুসের বক্তব্য আর একটু করো না, আর একটু করো না, একটু পাশাপাশি দাঁড়, পাশাপাশি দাঁড়। বেলুনটা পড়ে গেছিল। ও আচ্ছা, খালো খালো খালো। দেখলে বলবে যে এই হচ্ছে ঠাকুরমা। আর দীপক বাবু তো সুন্দরী বৌদিরে দেখা আটকায় গেছে। দীপক বাবু ঠাকুর দাদা, হ্যাঁ, কি সুন্দর এখনো। রাখি দি, কি সুন্দর। থুতু থুতু, ভুক লাগতো না একদম। নাতিন তো ঘুমায়, নাতিন তো ঘুমাইতেছে। সায়নের বউ কি মিষ্টি দেখো। হ্যাঁ, আর ওদেরকে দেখলেই আমার সব ছোটবেলার স্মৃতি মনে পড়ে গো। হ্যাঁ দিদি, একটা ছোটবেলার কথা সবসময় আমার মনে হয়। সায়নে যে কি দুষ্ট আসিল গো, কি দুষ্ট আসিল সায়ন। আর এই সায়নের কুট্টি মা, এই যে ঘুমিয়ে গেছে কুট্টি মাটা। আরে তুমি আমার, আর শোনো, তুমি আমার, দাঁড়াও, হাত দিও না। তুমি আমার ব্লগ দেখো, আর আমি তোমার মানে ভিডিও করতাম, এটা হইতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি এই একটা সুবিধা, যেখানেই যাই সেখানেই ছাত্রী থাকে, ছাত্রীদের গার্ডিয়ান থাকে।
এই যে ছাত্রী আমার ফার্স্ট সেমিস্টারের, ওর মা। তো বলছিলাম আর কি যে আমি কিন্তু বকা বাধ্য করি, উনি বলছেন না বকবেন, বকাটাই তো দরকার। তবে বলছেন যে আরে আয়েন আয়েন আয়েন, হ্যাঁ এই যে ছাত্রীর বাবা বলছেন যে আমি ছাড়া নিশ্চয়ই মানে পুরো পরিবারকে ফ্রেমে থাকতে হবে। তো ছাত্রীর মা বলছে না আপনি বকেন এটা কইছে না, আপনি ভালোবাসেন এটা কইছে আর কি। তো যাই হোক, ভালো লাগে যখন অনুষ্ঠান বাড়িতে সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন ভীষণ ভালো লাগে। ভালো থাকতেন, এটা ভিডিও হয়েছে। এসে গেলাম বাবা, এত খাওয়া আর এত নিমন্ত্রণ, মানে এই সিজনটা সাংঘাতিক নিমন্ত্রণে গেল বাবু। আমার 1 কেজি ওজন বাইরে গেছে আরো। মাছ খাইতে বাবু বলে অজ্ঞান, 4 রকমের মাছ।